সবার কথা শুনতে হবে। গীতা সংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই ইহধামে নেই, তাদের প্রতি আমি শ্রদ্ধা প্রণতি জানাচ্ছি। প্রথমত জানাচ্ছি ব্রিটিশ বিদ্রোহ আন্দোলনের নেত্রী সুহাসিনী দাস মাসিমা মহোদয়কে, যা হাত ধরে এই গীতা সংঘ প্রথম দিন থেকেই উদ্বোধন হয়েছিল। তার যে স্থির চিত্রগুলো আছে, আমরা গীতা সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে যা উপস্থিত ছিল, সভাপতি দায়িত্ব করেছেন, পালন করেছে আজকের আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য টাকা সত্যরঞ্জনের এবং সারদার সঙ্গে সম্পাদিকা বেদিকা দত্ত। প্রথম দিনেই সুহাসিনী মাসিমা আজ নেই, উনি 1000 টাকা অনুদান দিয়ে শুরু করেছিলেন গীতার সঙ্গে সেই অর্থের যাত্রাটুকু। 2007 সালের 31শে আগস্ট আমাদের সেই জীর্ণ কুটিরে অনুষ্ঠানটি হয়েছিল। আমি চেষ্টা করেছি এ যাবৎ যতটুকু স্থির চিত্র, কারণ আমরা থাকবো না, সবাই চলে যেতে হবে। যতদিন এই কর্মযজ্ঞে আছি, তার ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা কিছু দিয়ে দিতে পারি একটি নির্দেশনামূলক, সেই হিসাবে আমি বর্তমান কমিটি এবং উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের জীবন ক্ষণস্থায়ী যা কর্ম করছি ভগবানের উদ্দেশ্যে, সেটুকু যেন আমরা তার চরণে নিবেদন করতে পারি এবং আমরা সুন্দর একটি ভবিষ্যৎ নির্মাণ করে যেতে পারি। সেই দিন থেকে শুরু হয়েছিল গীতার সঙ্গে সেই ক্লাস। সুহাসিনী মাসিমা আজ নেই, তার কথা আমার মনে করে। বেদিকা দত্ত 2007 থেকে 2013 সাল পর্যন্ত শিক্ষক হিসাবে, অনারেবল শিক্ষক হিসাবে তিনি এখানে প্রতিষ্ঠানে এসে শিশুদেরকে গীতা পাঠ শিখিয়েছেন। তার হাত ধরেই আমি শিখেছি, আমরা শিখেছি। তাই আপনারা যারা আছেন, সেই দিন তিনি বলেছিলেন গীতা সংঘ একটি প্রতিষ্ঠিত সংঘ হবে এবং গীতা সংঘ জন্য মন্দির হবে, এই আশা রাখি, ভগবানের চরণে নিবেদন করে যাচ্ছি। হয়তো তার এই সেই আশীর্বাদটুকু আজকে আমাদের সেই পথের পাত্র হয়েছে, তাই আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। যারা সেই গীতা সংঘের আমাদেরকে সাহায্য করেছিলেন, তার সঞ্চিত থেকে আমরা এক কোনাও নিজেদের জন্য খরচ করিনি। কোনো জায়গায় পাঠ সবাই গেলে আমাদের নিজের অর্থ দিয়ে গিয়েছি, সেই প্রণামীটুকু আমরা রেখেছি নিজের সম্পদ থেকে।